আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 14 শুরু করছি। আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম অধিকার। এ সমাজ বসবাসের অযোগ্য কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অধিকার দেখুন এরকম: কে তোরা জাগ, ভেঙে পড় ফেটে পড় সিংগায় মার হাঁক। কে তোরা জাগ, ভেঙে পড় ফেটে পড় সিংগায় মার হাঁক। ক্ষমতার লড়াই, ওরা করে সাম্যের বড়াই, আসলে ধোঁকাবাজ। জাগ তোরা জাগ। দেখুন, আমাদের যে রাষ্ট্রেই বলুন, যারা শোষিত, নিপীড়িত, নির্যাতিত শ্রমিক, যারা দিনমজুর, তারা কি তাদের ন্যায্য অধিকার পায়? তাদেরকে গ্রাস করে খাওয়া হয়, চুষে চুষে খাওয়া হয়। শ্রমিকের অধিকার চুষে চুষে খাওয়া হয়, তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তারা অবহেলিত। তারা এট এ টাইমে, এক সময় এদের রক্তে আগুন ছোটে। এক সময় এরা যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় এদের, তখন এদের রক্তে আগুন ছোটে। এই জন্যে এরা বলছে যে জাগ তোরা জাগ। কে তোরা, কে তোরা জাগ, ভেঙে পড় ফেটে পড় সিংগায় মার হাঁক। সিংগায় হাঁক মারে কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সিংগায় যখন হাঁক মারবে, ফুঁ দিবে, তখন কিয়ামত শুরু হবে। এই জন্যে বলছে জাগ তোরা জাগ, ভেঙে পড় ফেটে পড় সিংগায় মার হাঁক। এমন ভাবে জাগ্রত হওয়া, কিয়ামত হয়ে যাক। কেন কিয়ামত হয়ে যাক? ক্ষমতার লড়াই, ওরা ক্ষমতার লড়াই করে, ওরা করে সাম্যের বড়াই। ওরা সাম্যের বড়াই করে, কিন্তু আসলে সাম্যের বড়াই করে। ওরা সাম্য মনে করে, সাম্য, কৃষক শ্রমিক ধনী গরিব সব সমান। কিন্তু আসলে ওদের মুখের কথা, এটা কাজের কথা না, ভিতরের কথা না, নীতির কথা না। ওরা শুধু মুখেই বলে যে ধনী গরিব সব সমান, ন্যায্য অধিকার, সবারই ন্যায্য অধিকার, কিন্তু সবাইকে ন্যায্য অধিকার পায়? তো ওরা আসলে ক্ষমতার লড়াই করে, এই সাম্যের বড়াই। ওরা হলে মুখের কথা, এটা ওদের ভিতরের কথা না। আসলে ধোঁকাবাজ, ওরা আসলে ধোঁকাবাজ, ধোঁকা দেয় এই কথা বলে। এই জন্য বলা হয়েছে জাগ তোরা জাগ, সিংগায় মার হাঁক, জাগ তোরা জাগ। মানে কিয়ামত শুরু করে দেবো এখন আজ, এই কথা ওরা বলতেছে। ওরা হায়েনার মতো পেটুক, খায় যেখানে পায় যেটুক। ওরা খায় মরা মানুষের হাড় চুষে চুষে, উপর তলার চেয়ারে বসে বসে। ওরা মরা মানুষের হাড় চুষে চুষে খায়। এটাই বলা হয়েছে যে ওরা দুঃখী মানুষের, অন্নহীন মানুষের মুখের গ্রাস ওরা চুষে চুষে খায়। আর ওর উপরতলায় চেয়ারে বসে বসে এই কাজ করে। ওরা কারা? এটা করে না ওরা। ওরা মুখের গ্রাস, দুঃখী মানুষের মুখের গ্রাস, শ্রমিক মজুরের মুখের গ্রাস চুষে চুষে খায়। ওরা এমন পেটুকের পেটুক, মানে ওদের এমন পেটুকের পেটুক, ওদের কোনোদিনও খাওয়া শেষ হবে না। ওদের নীতি এইরকম হয়ে গেছে। ওরা ছোঁয় না মাটির পরশ, গ্রাসিয়া স্বাদ মেটে না আরো বড় বড় আক্রোশ। ওরা মাটির পরশ ছোঁয় না। ওরা এমনভাবে থাকে, ওরা উঁচুতে থাকে, দূরত্বে থাকে। আর দূরত্বে থেকে ওরা এমনভাবে গ্রাস করে, এত গ্রাস করে, তাও ওদের স্বাদ মেটে না। ওদের স্বাদ মেটে না, ওরা গ্রাস করতেই থাকে। ওরা ফাটায় বক্ষ, ফাটায় পিঞ্জর, সর্বত্র করে ত্রাস। ওরা ধ্বংস করে, পঙ্গু করে, করে সর্বনাশ। দেখুন,
ওরা যে এই সমস্ত কাজ করে, এই গরিব দুঃখী অনাহারের মুখের গ্রাস চুষে চুষে খায়, আর কত দিক দিয়ে চুষে খায় আপনি বুঝতে পারছেন না? ওরা গরিব মজুরের হক আছে রাষ্ট্রের উপর, রাষ্ট্র থেকে যে প্রাপ্য ওদের সেই জিনিসগুলো কি ওরা পায়? এই গরিব দুঃখী সাধারণ মানুষ ওদের যে ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য, সেইগুলো কাদের মাধ্যমে আসে এবং ওরা কি সেটা পায়? ওরা কিন্তু সেটা পায় না। আবার শ্রমিকের যে শ্রম দেওয়ার পর যে ন্যায্য অধিকার, সেটা কি পায়? সেটাও পায় না। তো এই কারণে এই গরিব দুঃখী মানুষ, ওদের পিঞ্জর কিন্তু ফেটে যায়। ওরা কিন্তু বোঝে, ওরা বোঝে, বুঝেও অবুঝ হয়ে থাকে। ওরা দেখে, দেখেও অন্ধ হয়ে থাকে। ওরাও শোনে, শুনেও বধির হয়ে থাকে, কিছুই শোনে না। কারণ ওদের কথা কে শুনবে? ওরা কি করতে পারবে? এই জন্য ওদের পিঞ্জর ভেঙে যায়, হৃদয় ভেঙে যায় ওদের। ওদের কষ্ট দেখার কেউ নাই। কোথায় শ্রমিক তাঁতি জেলে ধররে হাতিয়ার? বললাম না, দেয়ালে পিঠ যখন ঠেকে যায় তখন কি করবে? এই জন্য বলছে যে কোথায় শ্রমিক তাঁতি জেলে ধররে হাতিয়ার, মুক্ত করব ছিনব এবার মোদের অধিকার। মুক্ত করব ছিনব এবার মোদের অধিকার। তো যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন বাঁচার জন্যে সবাই উপায় খোঁজে। কি করবে? তো এক সময় এরাও এই রকম রক্ত টকবক করে এক সময় হয়তো বিদ্রোহ করতে চায় বা বিদ্রোহ করে। তাই ওদের মনের ক্ষোভ, মনের আবেগ এইভাবে ঢেলে তুলছে যে সিংগায় মার হাঁক, আজ কিয়ামত শুরু করে দেব। কাদের বিরুদ্ধে? ওই সব লোকদের বিরুদ্ধে যারা অধিকার হরণ করে, যারা অধিকার হরণ করে, এই গরিব দুঃখী শ্রমিক মানুষের অধিকার হরণ করে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে এই শ্রমিকরা। এই জন্য এদের অধিকার, ন্যায্য অধিকার এরা পেতে চায়, এদের প্রাপ্যটা এরা বুঝে নিতে চায়। এই জন্য এই কবিতার শিরোনাম হয়েছে অধিকার। সবার সুস্বাস্থ্য কামনা করে পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।